বৃষ্টি বাগড়ার পর শুরু হয় খেলা। শুরুতেই 16 রানে 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। এরপর সাউদ শাকিল এবং সাইম আইয়ুবের ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। এই দুই ব্যাটসম্যানের 50-তে ভালো অবস্থানে থেকে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকরা। আজ 21শে আগস্ট বুধবার রাওয়ালপিন্ডিতে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই পাক ওপেনার আব্দুল্লাহ শফিককে সাজ করে ফেরান টাইগার পেসার হাসান মাহমুদ। 14 বলে 2 রান করে আউট হন আব্দুল্লাহ। তার বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক শান মাসুদ। আরেক ওপেনার সাইম আইয়ুবকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন পাক অধিনায়ক। তবে পাকিস্তান শিবিরে দ্বিতীয় আঘাত হানেন পেসার শরীফুল ইসলাম। দলীয় 14 রানে 11 বলে 6 রান করে আউট হন মাসুদ। এরপর ক্রিজে আসা বাবর আজমকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন শরীফুল। রানের খাতা খোলার আগেই লিটন দাসের উড়ন্ত ক্যাচে সাজঘরে ফিরে যান বাবর। বাবরের বিদায়ের পর ক্রিজে আসা সৌদ শাকিলকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সাইম। টাইগার বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটসম্যান। তবে দলীয় 114 রানে 56 রান করা সাইমকে আউট করে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন হাসান মাহমুদ। সাইমের বিদায়ে ভাঙে 98 রানের জুটি। এরপর ক্রিজে আসা মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান শাকিল। 82 বলে 50 তুলে নেন তিনি। প্রথম দিন শেষে 41 ওভারে 4 উইকেট হারিয়ে 158 রান সংগ্রহ করেছে পাকিস্তান। শাকিল 57, রিজওয়ান 24 রানে অপরাজিত আছেন। বাংলাদেশের হয়ে শরীফুল ইসলাম 12 ওভারে 4 মেডেন এবং হাসান মাহমুদ 13 ওভারে 3 মেডেনে সর্বোচ্চ 2টি করে উইকেট শিকার করেছেন।